বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজের জন্য নৌকার চাহিদা বেড়েছে। এতে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা। ডেস্ক রিপোর্ট। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ এবং দুর্গতদের উদ্ধারে প্রতিদিন দলে দলে ছুটে যাচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। কিন্তু মাঠঘাট সড়ক সব পানিতে ডুবে যাওয়ায় সড়ক পথে ট্রাক, পিকআপ ভ্যান কিংবা অন্যান্য পরিবহন নিয়ে দুর্গম এলাকায় পৌঁছাতে পারছেন না তারা। এক্ষেত্রে অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে নৌকা। সম্প্রতি বেড়ে গেছে নৌকার চাহিদা। সাধারণত ৮ ফুট থেকে ১৪ ফুট পর্যন্ত লম্বা ডিঙ্গি নৌকার চাহিদা বেশি। দিনরাত এক করে কাজ করছেন কারিগররা। আকার ভেদে প্রতিটি নৌকা বিক্রি হচ্ছে ১২ থেকে ১৮ হাজার টাকায়। নৌকা বানাইতে দুই সাইডের দুইটা গোলই লই, তারপরে দুই সাইডে দুইটা ডাক লইবার পরে নৌকাটা আমরা ফিটিং করি। ফিটিং করবার পরে দিয়ে আমরা নৌকার উল্টায় ডাঁসা মারবার পরে দিয়ে আমরা তলা মারবার পরে দিয়ে নৌকার ফিনিশিং দিই, তারপর ফুডিং করি। ফুডিং করবার পরে নৌকা কমপ্লিট হয়ে যায়। একটা নৌকা ১০,০০০, ৯,০০০ এরকম করে বিক্রি হইতেছে। এই গলা পরে যেমন ফানি কোথাও, তারপরে একটু ফানি, এ কারণে মানুষ চলাফেরা করতে খুব কষ্ট হইতেছে। ৪ জন কারিগর ৩ থেকে ৪ ঘন্টায় একটি নৌকা তৈরি করতে পারেন। চাহিদা বেশি থাকায় পর্যাপ্ত নৌকা সরবরাহে হিমশিম খাচ্ছেন কারিগররা। প্রায় ৪৭ বা ৫০ খান বিক্রি হয়েছে এবং ১৪টা বা ১৫টার অর্ডার আছে। ভিতরে মনে করেন অনেক লোক অসহায়, অনেক লোক আটকা পড়ে রয়েছে, কোনো লোকে কোনো ত্রাণ পাইতেছে না। যারা ত্রাণ দিতেছে এরা মেইন রোডে দিতেছে, কিন্তু নৌকার কারণে ভিতরে অনেক লোক অনেক অসহায় এবং অনেক কষ্ট করতেছে। বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত ১০ দিন সময় লাগতে পারে বলে ধারণা স্থানীয়দের। তাই এখনও নৌকার চাহিদা রয়েছে বলে জানান কারিগররা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। তীব্র স্রোতে পদ্মার ভাঙনের মুখে পড়েছে দৌলতদিয়া প্রান্তের ৪ নম্বর ফেরিঘাট। গেল শুক্রবার রাতে ভাঙনে ঘাটটির ডান তীরের ৫০ মিটার এলাকা ধসে যায়। সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শেষে শিগগিরই ঘাট চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। বর্তমানে 7টি ফেরিঘাটের মাত্র 2টি দিয়ে পারাপার চলছে। গেল ৬ বছরে নদী ভাঙনের মুখে পড়েছে ১, ২, ৫ ও ৬ নম্বর ফেরিঘাট, যা আর চালু করা যায়নি। খাগড়াছড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হেলথ উইংয়ের প্রতিনিধিরা বন্যার্তদের চিকিৎসা সেবা দিচ্ছে। গতকাল থেকে জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা। পাশাপাশি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের সুবাহানপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম মধুগ্রামে বন্যা দুর্গত মানুষের মাঝে তৈরি খাবার ও ভোগ্যপণ্য বিতরণ এবং ওষুধ সহ মেডিকেল টিম পরিচালনা করছে মোস্তফা হাকিম ফাউন্ডেশন।